হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে অনেকগুলো রিল আছে। আমার বেশ কিছু আসলে বিগ পিট রিল আছে, এগুলা ম্যাক্সিমাম এখানে 2 4 5টা রিল আছে, তার 5টাই বিগ পিট রিল। এখানে 3 4টা ব্র্যান্ডের বা 3 4টা কোম্পানির রিল আছে এখানে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আসলে এই রিলগুলার পারফরমেন্স অথবা আমার চয়েস বা কি কি পেলাম এগুলো নিয়ে একটু কথা বলবো আজকে। যাই হোক, কথা বলা শুরু করার আগে আমি রিলগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই। প্রথমে আসি যাক, এটা যেহেতু হাতে উঠে গেছে এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আহ, এটা টিকার একটা রিল। তো টিকা নাম শুনলে অনেকে আবার একটু অ্যালার্জি হয়। ভাই, আমার কোনো নামে আমার কোনো অ্যালার্জি নেই। আমি সব রিল পছন্দ করি। টিকা বলেন, ডাইওয়া বলেন, সীমানো বলেন, সনিক বলেন, হ্যাঁ, আরো অনেক চায়না ব্র্যান্ড আছে, নেভিয়ন আছে, বেশ কিছু ব্র্যান্ড চায়না ব্র্যান্ড আছে আরো। এই মুহূর্তে মনে করতেছেন অনেক ব্র্যান্ডের রিল আমি ব্যবহার করেছি বা করছি। অনেক কম দাম, বেশি দাম, মানে হাই এক্সপেন্সিভ রিল আমার কাছে আছে। এগুলো আসলে আমি মিডিয়াম রেঞ্জের বা মিডিয়াম প্লাস রেঞ্জের কয়েকটা রিল নিয়ে বসছি আজকে। তো টিকা এই রিলটা নিয়ে যদি বলি, একটা একটা রিল আমি পরিচয় করে দিই। এটা টিকার একটা সার্ফ ফিশিং রিল। যদি আমি এটা বড় কোনো পুকুর বা দিঘি হোক বা বড় কোনো লেক হোক, সেসব বড় মাছ যেখানে আছে, যেখানে আসলে বিজ্ঞান করতে পারবো এরকম জায়গায় এই রিলগুলো দিয়ে খেলি, যেখানে আসলে বড় মাছ হিট হওয়ার সম্ভাবনা থাকে। ওইটা টিকার বলে তো ওয়ান্ডারার সার্ফ, এটা দেখতে পাচ্ছেন ওয়ান্ডারার সার্ফ WAS 8000, মানে 8000 সিরিজের একটা রিল। এটা চমৎকার সাউন্ড, এটার শুনে সাউন্ডটা খুব চমৎকার। তো এটার এই যে বেশ স্মুথ একটা, বেশ স্মুথ। হ্যাঁ, এটার গিয়ার রেশিও যদি বলি, এটার গিয়ার রেশিও ওয়াইকেএস 4.1, মানে এটা কত বল বিয়ারিং এর আমার এক্স্যাক্টলি মনে নেই। এটা 9 বল বিয়ারিং এর একটা রিল, বেশ স্মুথ। পাওয়ার হ্যান্ডেল, মানে বিগ পিট, স্পুল, সাউন্ড, পারফরমেন্স, স্মুথনেস সবকিছু মিলে একটা চমৎকার রিল। এটা বড় বড় মাছ ধরার ক্ষেত্রে মানে এটা আসলে অতুলনীয় একটা রিল। টিকা আমার সব রিলই পছন্দ। আমার কাছে 500 টাকা থেকে শুরু করে 30 40 50 হাজার টাকা দামের রিল আছে। ব্যবহার করেছি অনেক রিল, এগুলো ব্যবহার করে 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 অভিজ্ঞতা নিয়েছি। কোন রিলটা কেমন, কোন রিলটা কি হতে পারে, মানে অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু কালেকশন করতে হয়েছে। তো এইভাবে অভিজ্ঞ হয়েছে আর কি। আমাকে আসলে কেউ কারো কাছ থেকে কখনো জিজ্ঞাসা করে তেমন কোনো সাপোর্ট বা ওরকম প্রপার সাজেশনটা পাইনি, বুঝাতে পারেনি, বা হয়তো আমি বুঝিনি। অনেকেই বলেছে, আমি হয়তো বুঝিনি। যাই হোক, এটা টিকার এই রিল। এরপরে যে রিলটাতে যাই, আমি এই রিলটা নিয়ে একটু কথা বলি। এটা সনিকের একটা রিল। আচ্ছা, এটা তো আমি আসলে লাইন ক্যাপাসিটি যদি বলি, এটা লাইন ক্যাপাসিটি ধরুন এখন এখানে প্রায় 500 মিটার সুতা আছে। এটাতে 50 mm এর সুতা, 50 mm সুতা যদি পুরান, এখানে প্রায় 180 মিটারের মতো সুতা পড়বে। হ্যাঁ, আর যদি 35 mm পুরান, 405 মিটার। তো এটা 32 বা 33 mm, এটাতে সম্ভবত সুতাটা ফ্লোরোকার্বন। হ্যাঁ, ফ্লোরোকার্বন সুতা পুরে রাখছে এখানে। প্রায় একটা স্পুল, মানে 500 মিটার একটা স্পুল ঢোকানো আছে এটাতে, মানে 500 মিটারের রান নিতে পারবে এবং হেভি সুতা পুরানো আছে। তো লং কাস্টিং এর ক্ষেত্রে এইসব রিলগুলা মানে অন্য লেভেলের পারফরমেন্স দেয়, যদি যেহেতু এগুলো স্পেসিফিক স্পিনিং রিল না। বাংলাদেশে আসলে এখনো কার্প ফিশিং রিল বা এরকম সফটওয়্যার রিল বা সার্ফ ফিশিং রিল তেমন একটা ব্যবহার হয় না। আমি করি বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল, মানে বেশিরভাগ মানুষই স্পিনিং রিল ব্যবহার করে। হ্যাঁ, এটাতে হয়তো কমফোর্ট পাওয়া যায়। বাংলাদেশে আসলে যে ধরনের ফিশিং বা যে স্টাইলের ফিশিং করা হয় বাংলাদেশ বা সাউথ এশিয়াতে, স্পিনিং রিলটার উপর আসলে মানুষ জোর দেয়। আর এইসব রিল আসলে ইউকে বেস যে ফিশিং এরিয়াগুলো আছে, হ্যাঁ, ওইসব জায়গায় কাপ ফিশিং এর মানে আলাদা স্পেসিফিকেশন থাকে বা ওইরকম ফিশিং ডিপেন্ড করে এই রিলগুলা ওইসব কান্ট্রিতে ব্যবহার করে। বাংলাদেশে আসলে এইসব রিলের এখনো ব্যবহার তেমন একটা দেখা যায় না, কারণ কার্প জাতীয় ফিশ সাধারণত একটু গভীর জলাশয় এবং পুকুর বা জলাশয়ের মাঝখান বরাবর, যেহেতু পুকুরটা বা জলাশয়ের মাঝেই গভীরতা বেশি হবে, তো এই জন্য ওই
কাপ ফিশিং এর ক্ষেত্রে এইসব লং কাস্ট ব্যবহার করা হয় না, লং কাস্ট করতে খুব সুবিধা হয়। এইগুলো হলো আসলে ওই ওই ঘরানা বা ওই ক্যাটাগরির রিল আর কি। আমার হাতে এখন যে রিলটা আপনারা দেখতেছেন, এটা হলো সনিকের একটা রিল, মডেল হলো ভেডারেক্স 6000 RS, মানে এটা 6000 সিরিজের একটা রিল। এটার সাথে দুইটা রিল পাওয়া যায়, দুইটা স্পুল পাওয়া যায়। এই যে স্পুলটা, এগুলো গ্রাফাইট স্পুল, মানে বেশ স্ট্রং ক্যাটাগরির রিল, এগুলা বেশ স্মুথ। এটার আমি এটার স্পেসিফিকেশন, এটা বক্সটা একটু হাতে নিতে হয়। হ্যাঁ, এটা হলো এটার বক্সটা, যখন কিনেছিলাম এই বক্সটা দিয়েছিল এটার সাথে। দেখতে পাচ্ছেন ভেডারেক্স RX, হ্যাঁ, এই যে সনিকের। এটাতে অনেক ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে বা ফিচার আছে। এগুলো ফিচারটা নিয়ে আমি আসলে আমার অন্য একটা পোস্টে বা অন্যান্য পোস্টে আমি আমার আইডিতে দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারেন, অথবা আপনি গুগল করে দেখে নিতে পারেন। প্রথমত হলো এটাতে তো কুইক ড্র্যাগ মানে কুইক টর্ক ড্র্যাগ, যেটা হলো যে কুইক ড্র্যাগ। দেখেন আমরা সাধারণত যেসব রিল ব্যবহার করি, বলেছি আগেই, স্পিনিং রিল, আমরা সাধারণত বাংলাদেশের স্পিনিং রিলটাই বেশি ব্যবহার করতে অভ্যস্ত। সাধারণত স্পিনিং দিলে ধরেন একটা স্পুল লক করবেন বা ব্রেক করবেন, 1 2 3 ঘুরাইতে অনেকটা ঘুরাইতে হয়। আর এই স্পুলগুলোর স্পেশালিটি হলো ধরেন এই যে এখানে স্পুলটা একদম ব্রেক, জাস্ট এতটুকু ঘুরে দিলাম স্পুল একদম, আবার এতটুকু নিলাম স্পুল একদম ব্রেক, মানে আর ঘুরানো যাচ্ছে না। এটা আসলে কুইক টর্ক বা কুইক ড্র্যাগ। তো এই টেকনোলজিটা এই রিলগুলোতে ব্যবহার করা হয়েছে বা এই রিলটাতে ব্যবহার করা হয়েছে। তারপর এটাতে অনেক কিছু আছে, সাপ্লাইড উইথ শেপ সিএনসি মেশিন, একবার অ্যালুমিনিয়াম স্পুল, দুইটা ইয়ে আছে, এটাতে দুইটা স্পুল দেওয়া হয়েছে। এটা বডিটা ডেফিনেটলি গ্রাফাইটের, যার কারণে আকারের তুলনায় যদি এটা ফুল মেটাল হইতো ওয়েট হয়তো আরো অনেক বেড়ে যেত। এটা ব্ল্যাক ম্যাট ফিনিশ আছে। এটা গিয়ার রেশিও 4.1, গিয়ার রেশিও 4.1। আমি অনেকে বলতে শুনি 4.1.1, আসলে না, এটা গিয়ার রেশিও হলো 4.1। তার মানে দেখেন, আমি জিনিসটা একটু বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, অনেকে জানেন, আমি জানি, সরি, মানে আমার ইয়েটা অন্যভাবে নিয়ে না, অনেকেই জানেন এগুলা। 4.1 রেশিও 1 অথবা 1:1, মানে যেটাই বলেন, তো এটার গিয়ার রেশিও 4.1। তার মানে দেখেন, আবার এই জায়গাটা খেয়াল করেন, হ্যাঁ, এই আঙ্গুল বরাবর এটা এখানে আছে। তার মানে আমি এটা একবার ঘুরে আনলে, একবার মানে এই যে 1:1 অথবা রেশিও 1, এটা একবার ঘুরে আনলে এই জায়গাটা 4.1, মানে 4 বার ঘুরে তার চাইতে আরো 1 পয়েন্ট বেশি ঘুরবে। এটা যেহেতু এটা গিয়ার রেশিও 4.1। এবার আপনি খেয়াল করেন, আমি এটা একবার ঘুরে এটা এই পর্যন্ত আনবো, এটা কয়বার ঘুরবে গুণ, এটার দিকে খেয়াল রাখেন। আচ্ছা, এটার দিকে খেয়াল রাখেন, এটা এখান থেকে শুরু। হ্যাঁ, এই দেখেন, আমি এটা 1 বার, 2 বার, 3 বার, 4 বার ঘুরে গেছে, কিন্তু এই যে 4 বারের সাইকেল কমপ্লিট। এখন 1 আঙ্গুলের মতো গ্যাপ আছে, যেহেতু এটা একবার কমপ্লিট করলে দেখেন এটা আসলে এই যে চলে আসলো 4.1। মানে এটা একবার ঘুরালে এটা 4 বার ঘুরে আরো 0.1 টাইম ঘুরবে আর কি। এটাই মানে এই ঘোরার আরো 10 ভাগের 1 ভাগ বেশি সময় এটা রাউন্ড নেবে, মানে সুতা পেঁচাবে। এটাই বুঝালো যে এটা একবার ঘুরলে এটা 4.1 টাইম ঘুরবে। এটা গিয়ার রেশিও 4.1, এটাই আসলে গিয়ার রেশিও বুঝায়। হ্যাঁ, আমার ভুল হতে পারে, তবে অনেকেই জানেন। তো এই গিয়ার রেশিওটা আসলে এটাই মিন করে। হ্যাঁ, আশা করি জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি। যাই হোক, তো এটার গিয়ার রেশিও 4.1, আর বাকি ফিচার তো বললাম। এই রিলটার একটা জিনিস আমার কাছে মানে একটু অসুবিধাই মনে হয়েছে, রিলটার ওয়েটটা একটু বেশি। আসলে রিল বা রডের ওয়েট যখন বেশি হয়ে যায়, কাস্ট করা আসলে মানে আমাদের জন্য বা আমার জন্য একটু টাফ হয়ে যায়। হয়তো এটা আমার ফিজিক্যাল স্ট্রাকচার বা আমার স্ট্রেংথের কারণে এটা হালকা, আমি খুব মানে হালকা ধরনের মানুষ, ওরকম মানে স্ট্রং না, আমি খুব লাইট মানুষ। আবার দেখা যাবে এমন মানে অনেকের হাতেই লাগবে না। হ্যাঁ, তো এরকম আর কি বিষয়গুলো। আমার কাছে একটু এটার ওয়েটটা মানে 500 গ্রাম বা 550 গ্রাম, একটা রিলের ওয়েট কিন্তু হিউজ। হ্যাঁ, তারপরে ছিপের ওয়েট আছে, তো সবকিছু মিলে রিলটা সবকিছু দারুণ চমৎকার। যেভাবে সুতা বের হয়ে যায় বা লং কাস্টের যে ফিচারটা অসাধারণ। তো ওয়েটের ক্ষেত্রে একটু মানে ধাক্কা গেছে, ওয়েটটা আর একটু কম হলে মানে রিলটা আরো ভালো হতো। যাক, গ্যালোটিকা ওয়ান্ডার সার্ভ ভেডারেক্স RS 6000। এবার আসছি আবার একটু টিকা টিকেছি।
টিকারই একটা রিল। হ্যাঁ, ধরেন এই রিলটাই যে টিকার এই রিলটার দাম 8-9-10,000 টাকা, আমি জানি না এখন কত। এই রিলটার দাম ওইরকমই 8-10,000 টাকা, 10,000 টাকা প্লাস মাইনাস। আমি যখন যেটা কিনেছি আসলে দাম এক্সাক্টলি মনে নেই, আমি মনে রাখার মানে প্রয়োজন হয় উঠেনি, কারণ আমি তো আসলে এগুলো সেল করি না আর সেল করবো না, এই জন্য মনে থাকে না। 5-6 হাজার টাকা রিল এটা। হ্যাঁ, বাট রিলটা মানে এটা দিয়ে মানে মানুষ মাথায় আঘাত করলে মানুষ মাথা মতো ফেটে যাবে, এটা এত স্ট্রং রিল ভাই। মানে এটা দিয়ে 2-4-5-10 কেজি 15 কেজি মানে মাছ যদি সুতা স্ট্রং হয়, চিপ স্ট্রং হয়, হেসড়ে নিয়ে আসতে পারবে, একদম হেসড়ে নিয়ে আসতে পারবে। এটা এত স্ট্রং রিল, এটা অনেক স্ট্রং রিল। এটার হ্যান্ডেলের যে গ্রিপ দেয় আপনাকে, এটা এখানে ধরার পরে এখানে ধরার পরে যে গ্রিপটা দিবে, মানে জিরো ভাইব্রেশন থাকে এটা যখন আপনি মাছকে তখন মাছ হিট হওয়ার পরে যখন পুল করবেন, জিরো ভাইব্রেশন, কোনো রকম ভাইব্রেশন নেই। হ্যাঁ, তবে এই রিলটার একটা জিনিস মানে মাইক্রো ফল্ট আছে একটা, এটা হলো এই রিলটাতে যখন আপনি সুতা উঠাবেন এখানে এই যে একটু মানে এখানে একটু ক্র্যাক হয়, মানে সুতাটা একটু উঁচা নিচা হয়, এটা আমার কাছে একটু অসুবিধা মনে হচ্ছে। আর বাকি সবকিছু ঠিক আছে, চমৎকার। রিলটার হ্যান্ডেলটা দেখেন ঘুরছে, কিন্তু এটা এই যে ঘুরছে, এত স্মুথ, এত সুন্দর একটা হ্যান্ডেল। এটার এই যে গ্রিপিংটা, এই গ্রিপিংটা এত ভালো হয় এটা, এবং এই দুইটা রিলেরই মানে এই গ্রিপিংটা খুব ভালো হয়। হ্যাঁ, এটার অসুবিধা হলো যেহেতু আমরা ফিশিং এর সময় মানে বাংলাদেশে বা এশিয়াতে ফিশিং এর সময় আমরা পচা গলা কত কিছু যে ব্যবহার করি, আসলে পচা গলা ব্যবহার করলে এই ইভিএ হ্যান্ডেল গুলো ধরা, এই যাতে ইভিএ ফোম হ্যাঁ ধরা একটু টাফ হয়ে যায়, ওইগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। একটু পরিচ্ছন্নতা মেনটেন করতে হয়, বারবার এগুলো হয়ে থাকে না। তারপরে এইসব হ্যান্ডেল একটু স্মেল আসে পরে বাজে। হ্যাঁ, বাট এইসব হ্যান্ডেলে কিন্তু এগুলো আসে না, মানে যত খুশি তত আর কি ধুইতে পারেন। হ্যাঁ, কোনো রকম ডিসকালার হয়নি এখন, যা আছে তাই। বাট এই হ্যান্ডেলগুলো ইবিএ ম্যাটেরিয়ালস একটু অসুবিধা হয়ে যায়। কর্ক হ্যান্ডেল চিপের ক্ষেত্রে কর্ক হ্যান্ডেল তার অসুবিধা, যদিও পরিবেশ বান্ধব, বাট ইবিএ যে এই হ্যান্ডেলগুলোর ক্ষেত্রে মানে একটু এখানে তার কস্টেপ বা ট্যাপ পেঁচানো যায় না, এগুলোতে একটু স্মেল হয়, কারণ আমরা অনেক কিছু পচা গলা ধরি, কি কি আছে না দেখ, এগুলো নাই বললাম, পনির পচা, এই পচা সেই পচা, তখন হলো এই যে ইটে বানিয়ে এইগুলোতে ধরা একটু অসুবিধা হয়ে যায়। না এই জিনিসগুলো ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ফেডারাইজ বললাম, আমি এটা ছিলাম। এইটার আসলে ওই দাম যদি বলি 4-5-6 হাজার টাকা হবে। এটা 5000 সিরিজের একটা রেল, জিমের। এটার মডেল হলো এই যে দেখেন, জিমির GYMIR মডেল, জিভার্ট 5000 আই গেস। এটার সাথে জিভার 5000 সিরিজ হলো 5000, এটার সাথে এরকম দুইটা স্পুল আপনি পাবেন কিনলে। দুইটা স্পুলের ক্ষেত্রে একটা হলো এরকম ব্লু গোল্ডেন কম্বিনেশন আর একটা সিলভার কম্বিনেশন, স্ট্রং, অনেক স্ট্রং। এরপর আসি এই যে গস, এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই, শুধু লগোটা দেখাই বুঝে যাবেন এটা কি জিনিস। লগোটা যদি দেখাই, এই যে গ্রেট শিমানো আলটেগ্রা, এই রিলগুলোর দাম পড়ে এখন 25-26 হাজার টাকা বা 2-1 হাজার টাকা, আরো কম বেশি হতে পারে, 25 হাজার টাকা প্লাস মাইনাস। এটা সবচেয়ে মজার জিনিস যদি বলি, যত স্ট্রং নাচি হোক আপনাকে হিট করাতে মানে কোনো অসুবিধা হবে না। এটা এই যে দেখেন স্লো অসিলেশন, যেটা দেখেন এত ফাস্ট ঘুরতেছে বেল্ট, কিন্তু স্পুল কিন্তু উঠানামা করতেছে, খরগোশ আর কচ্ছপের ব্যাপার আর কি। বেল্ট ঘুরতেছে খরগোশের গতিতে আর স্পুল উঠানামা করতেছে কচ্ছপের গতিতে, যার কারণে এই যে স্পুলের মধ্যে আপনার সুতা উঠবে না, নিখুঁত সুতা উঠবে, যেটা আপনি যখন কাজ করবেন সুতা খুব স্মুথলি বেরোবে, কোনো রকম ফ্র্যাকশন হবে না, আরেকটা সুতার সাথে ফ্র্যাকশন হবে না, জিরো ফ্র্যাকশনে সুতাটা খুব বেড়ে যাবে। এটা মানে কোনো রকম ইয়ে নেই, মানে কোনো রকম মানে ইয়ে নেই আর কি, উঁচু নিচু, যেটা ম্যাটিং অ্যাম্বোস বলে, কোনো রকম অ্যাম্বোস নেই, জিরো অ্যাম্বোস। এটা যেমন অ্যাম্বোস হয় সুতা হাতে লাগে, এটাতে কোনো রকম সুতা হাতেই লাগে না, এত স্মুথলি স্লো অসিলেশনের কারণে সুতা বসে এটা, এবং কাস্ট করলে এটার জন্য খুব সহজে সুতা বেড়ে যায়। আচ্ছা যাক, এই রিলটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। আসলে একটা রিল যত স্ট্রংই হোক, আপনার অভিজ্ঞতা যদি ভালো না হয় বা আপনি যদি ওই অভিজ্ঞতা না রাখেন, আপনার 1 কেজি 2 কেজি মাছও স্কুলের সুতা ছেড়ে বা ছিপ ভেঙে নিয়ে যেতে পারে। আবার অভিজ্ঞ হলে হ্যাঁ, ধরেন এই ছিপ দিয়েও, ওই যে আমি একটা ছিপ দেখাই, এই ছিপ দিয়েও ধরেন 12-14 কেজি মাছ উঠানো সম্ভব। এই ছিপ দিয়ে বেশি তবে ওটা আমার প্রথম মানে কাস্টিং ছিপ বা কাস্টিং সেটআপ দিয়ে আমার প্রথম মাছ শিকার ছিল লাকসাম। এটা দিয়ে আমি
14-15 কেজি কাতল মাছ উঠেছি। আমার বাবার সাথে গেছিলাম এক জায়গায়, সারাদিন পরে ডিম রুটি 4 কাটা দিয়ে কাতল মাছ উঠেছি, এটার ওজন হলো 15 কেজি মাছ। তো বুঝেন, ডিপেন্ড করে আসলে আপনি এই ছিপ দিয়ে আসলে মানে 1 কেজি মাছ উঠে দিয়ে জান হারাম হয়ে যাবে। এটা একটা মানে জাস্ট আমার বাবা একটা লাঠি দিয়ে বসে দিচ্ছে, উঠে দিয়ে কাজ বাঁধাই বসে। এটা ডিপেন্ড করে আসলে ছিপ ফ্যাক্টর না, আপনার অভিজ্ঞতা অনেক বড় একটা জিনিস, যে 12 পাউন্ডের সুতা দিয়ে আপনি 10 কেজি মাছ উঠাতে পারবেন। আর একটা রড যখন একটা রিলের সাথে হয় বা একটা রিল যখন রডের সাথে বসে, এটার এই প্রেশারটা কিন্তু সুতায় যাবে, রডে যাবে, স্পুলে যাবে। তো টোটাল কম্বিনেশনটা মাছের উপর অ্যাপ্লাই করে কিন্তু আপনি মাছ হিট করাইতে হবে। এখানে রিল, রড অবশ্যই বিষয়, সাথে হলে আপনার অভিজ্ঞতা একটা বড় জিনিস। হ্যাঁ, যে কখন প্রেশার দিবেন, কখন টানবেন, কিভাবে মাছটাকে টায়ার্ড করবেন। দিন শেষে মাছটা হিট হওয়ার পর বড় মাছ সাথে সাথে টেনে নিয়ে আসাটা আসলে বোকামো। ওটা টায়ার্ড করতে হবে আগে, হ্যাঁ, খেলতে হবে তাকে, খেলে তারপরে এটা টায়ার্ড করে তারপর আপনার মাছ ল্যান্ডিং করতে হবে। যাক, এই রিলটা নিয়ে কিছু বলার নাই, এটা অসম্ভব মানে ভালো কোয়ালিটির রিল, কোনো ডাউট নেই, রাখলাম। আচ্ছা, তারপরেও বলি এটার লাইন ক্যাপাসিটি হলো আপনার 30 mm সুতা প্রায় 400 মিটার মতো আটে। হ্যাঁ, 35 mm সুতা 200 মিটার মতো আটে। এরপরেও এটাতে একটা চমৎকার জিনিস আছে, এটার এই সুতার নিচে ইচ্ছা মতো বেল্ট পরানো যায়। বেল্ট পরালে সুতার ক্যাপাসিটি মানে ইচ্ছা মতো কম বেশ করিয়ে সুতা পরানো যায়। যদি আমার রিলগুলোতে একটা জিনিস খেয়াল করেন, একদম বডি ব্যালেন্সে বা বডি লিমিটে একদম সুতা পরানো আছে। এটা আমি করি, তেমন অসুবিধা না, অনেকের অসুবিধা, সুতা পেঁচাই ফেলে সুতা বেরিয়ে যায়। আসলে বেসিক জিনিস ঠিক রেখে আপনার যতটুকু সুবিধা, যেভাবে সুবিধা আপনার সেট আপ আপনি ওইভাবে করবেন। হ্যাঁ, এই রিলটা দিয়ে যদি আপনি সেট আপ করতে আসেন, আপনি বসে পেঁচাবে, আপনাকে অনেক অ্যাডভাইস দিবে যে ভাই তো সুতা পুরানো হয়নি, আপনি সুতা পুরাইতে পারেন না, এইভাবে পুরায় নাকি। এগুলো আসলে বোরিং, আমি এগুলো বোর ফিল করি। যে মানে ফিশিং করতে আসলে এইসব জিনিস নিয়ে মানে কি বলে না, আপনার জিনিস আপনি আপনার মতো সেট করবেন। কে কি বললো আপনার তাতে কিছু যায় আসে না। কারণ যে আপনার জিনিস আপনি যেভাবে কমফোর্ট ওইভাবে করবেন, ব্যাস, দ্যাটস ইট। হোয়াটএভার। আগেই তো শিমানো আলটেক্সা সিরিজ নিয়ে আসলে কথা বলার মতো ওই মানে জিনিসই নেই। দেখেন এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন কেন, স্লো অসিলেশন, মানে ওই যে যেটা দেখাইলাম আর কি, ঘুরবে ঘুরবে কিন্তু স্পুল খুব সুন্দরভাবে সুতা নেবে। যাই হোক, এটা টার্গেট, এটা নিয়ে কথা বলা আসলে মূলত আজকে উদ্দেশ্য আমার। এই রিলটা সনিকের একটা রিল, সনিক এক্সট্রাক্টর প্রো 5000 সিরিজের একটা রিল। আমি আবার বলি, সনিক এক্সট্রাক্টর প্রো 5000। বা এই রিলটা যখন আপনার রডের সাথে লাগাবেন, রডের চেহারাই মানে চেঞ্জ হয়ে যায়। এটার এই যে এই গ্যাপটা এত সুন্দর, এত কম, এই যে স্পুলটা এত ছড়ানো, এত মানে ছড়ানো ছোট, এটাতে এই জিনিস আছে যে যার কারণে এই বেলটা, এই গার্ডটা থাকার কারণে আপনার রিলেশনটা কখনোই পেছনে গিয়ে স্পুলের নিচে ঢুকে পেঁচাবে না। এইসব জিনিসপত্র আছে। আরেকটা মজার জিনিস আছে, এটাতে সাধারণত রিল যখন গুছাই আমরা, এইটা লুজ দিয়ে রিলের হ্যান্ডেল ভাঁজ দিয়ে তারপর গুছাইতে হয়। আর এখানকার বা এই রিলটার গল্প হলো যে এইখানে একটু প্রেসার করলে এই স্পুলটা ফোল্ড হয়ে যায়। হ্যাঁ, এটা আবার টান দিলে জায়গায় লক হয়ে বসে যায়। এটা একটু প্রেসার করলে হ্যান্ডেল ফোল্ড হয়ে যায়, এটা আপনি গুছানো শেষ। এটা আবার জায়গা আনলে স্পুল রেডি। এটা এই ফিচারটা ভালো লাগছে আমাদের রিলটার, এবং টোটাল গেট আপ, টোটাল মানে লুক, এটা পারফরমেন্স, এটার ওয়েট 445 গ্রাম ওজন, কিন্তু এরপরেও এটার যে বডির যে অ্যালাইনমেন্টটা, এটার কারণে ওই ওজনটা কিন্তু মানে এইটা অনেক বেশি, মানে এটা 2 লিটারের কাছাকাছি, কিন্তু তারপরেও এটার এই শেপের কারণে ওয়েট অনেক বেশি, মানে কিন্তু এটা বডি স্ট্রাকচারের কারণে ওয়েটটা একদম কমফোর্টেবল। দেখেন রিলটা একটু দেখেন, এটার হ্যান্ডেলের ফিনিশিংটা, কালারটা, এটার স্মুথনেস, অসম্ভব অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো একটা রিল, আমার অনেক পছন্দের একটা রিল। আমি এরকম বিগ পিটের অনেকগুলো আছে আমার কাছে, অনেকগুলো আছে, মানে ক্রসকাস্ট, জাবর কত কিছু, আমার সবগুলো মনে থাকে না। তো বাট আমার অনেক পছন্দের রিল। কিভাবে ধরেন আমি একটা জায়গায় গেলাম আজকে ফিশিং, এটা যাবে, একটা ফিডারমেন্টর যাবে, ফিডারমেন্টর আমার অনেক পছন্দের রিল, এটা যাবে, এটা যাবে, এটা মাস্ট। অন্য একটা ফিশিং এ গেলাম, এটা গেল, এটা গেল, এটা যাবেই কমন।
মানে এই রিলটা আমার এত পছন্দের একটা রিল। এটার ফিচারটা যদি একটু বলি, দেখে আমি আসলে এত কিছু তো একদম সেলারদের মতো, যারা প্রফেশনাল সেলার আছেন, হ্যাঁ, ওদের মতো মুখস্থ থাকা সম্ভব না। এই যে এটার বক্সটা, হ্যাঁ, এটা বক্সটা, এটার এটার গিয়ার রেশিও দেখেন, এটার গিয়ার রেশিও হলো 4.1, আর এই ব্যক্তির বা এই ম্যাটেরিয়ালের গিয়ার রেশিও কত হতে পারে বলেন তো? 4.7। দেখেন একই জিনিস, আমি একই জিনিস একইভাবে যদি লক করি, যে আমার ফিঙ্গার এই আর এটা আছে এখানে, হ্যাঁ, তাহলে আমি এটা 4.7 দেখেন, একবার চলে, একবার গেল, দুইবার, তিনবার, চারবার, এই যে দেখেন 4.7, এটা অনেকটা যা ফ্রি টাইম, মানে 30% আছে 4.7। এই হলো গিয়ার রেশিওর গল্পটা। হ্যাঁ, গিয়ার রেশিওর গল্পটা মিস হলো কিনা, এই দেখেন এইখান থেকে শুরু। হ্যাঁ, আমি আবার দেখাই, এটা একবার ঘুরাবো, এটা 4.7 বার ঘুরবে। এই দেখেন, একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার কমপ্লিট কিন্তু। এই দেখেন 4.7, এটাই আসলে গিয়ার রেশিও আর কি। আশা করি গিয়ার রেশিও বিষয়টা সবাই বুঝতে পারছেন। তারপরেও এটা সনিক বললাম, আমি 5000 সিরিজের রিল, এটার সাথে আরো মানে সনিক এক্সট্রাক্টর প্রো, সনিক এক্সট্রাক্টর আছে, বাট এটা এক্সট্রাক্টর প্রো সিরিজের, এটা একটু মানে দেখেন না মনে হয় এটা না আমার, আমি প্রায় বলি যে এই স্কুলটা আমার বুচা রিলটা কই, বুচা রিল মানে এটা একটু চ্যাপ্টা টাইপের রিল আর কি। এবং অবশ্যই এটা কুইক চেক, যেটা আমি একটু আগে বলছি, কুইক চেক সিস্টেম কি। যাই হোক, এটার ওয়ান শেপড গিয়ার সিস্টেম, এটা বলাই আছে যে ওয়ান শেপ গিয়ার সিস্টেম, ফ্লোটিং রোটর লাইন গার্ড, এটা কারণ আপনার সুতা পিছনে গিয়ে স্কুলের সাথে পেঁচাবে না। হ্যাঁ, এটা ব্ল্যাক ম্যাট ম্যাট ফিনিশ, ইনস্ট্যান্ট এন্টি রিভার্স। আপনি চাইলে এটা ওই যে এন্টি রিভার্স সিস্টেম, এটা তো বলাই আছে যে এন্টি রিভার্স লক আছে, এটা ইচ্ছা মতো এন্টি রিভার্স। এই স্কুলটা আসলে অনেকে ইউজ করতে জানেন না বা করে না, এটা এন্টি রিভার্স সিস্টেম ব্লক, অনেক কিছু আছে। এটার যে ওয়াশার গুলো, এগুলো খুব মাইক্রো রে ওয়াশার, হ্যাঁ, যার কারণে স্পুলিংটা বা গিয়ারিংটা হবে খুব স্মুথ। হ্যাঁ, একটা সিকোয়েন্স, এটা কখনো অনেক রিল আছে চাইনিজ রিল, এই প্রবলেমটা মাঝে মধ্যে পাই যাবে যে এইভাবে ছাড়ে। এটা আসলে শুধু ভিতরের ফাইবার ওয়েব বা কার্বন কয়েল বা কার্বন ওয়াশারের কারণে এটা হয়, কিন্তু এটা আসলে এইসব রিল, এই 3টা 4টা রিলের বা 5টা রিলের কোনোটাতেই প্রবলেম নাই আমার। হ্যাঁ, এটা স্মুথ বেরোবে, তো এই জিনিসটা এটাতে আছে। আর যদি এটার লাইন ক্যাপাসিটি বলি, এটা লাইন 30 mm সুতা আপনার পুরাতে হবে, এটাতে 450 মিটার, 430 মিটার লেখা আছে, 20 মিটার আসলে কিছুই না। এটা সুতার মানে যেহেতু 30 মিটার, আপনি 30 mm সুতা আপনি 430 মিটার পুরাতে পারবেন, আপনি ঘুরে না। হ্যাঁ, ইচ্ছা মতো আপনি 440 mm সুতা এটাতে 250 মিটার বা 230 মিটার পুরাতে। তো এই হলো এটা। তো সব মিলিয়ে এতগুলা রিলের মধ্যে আমার বিগ রিলগুলা যতগুলো আছে, এটা সেটা, তারপর কিমানো আলটেক্সার আরো একটা সিরিজ আছে আমার কাছে, আলটেক্সার সিরিজ আরো একটা, হ্যাঁ একটা সিরিজ আছে। তো সবকিছু মিলে এই যে রিলটাতে যে কমফোর্টটা আমি পাই, ভাই আপনারা একবার ইউজ করে দেখে নিন, রিলটা যদি কোথাও পান। এটা এখন প্রোডাকশন অফ, এটা প্রোডাকশনটা এখন অফ। এটা তারপরে মাঝে মাঝে কিছু সেলার বা আমার ভাইয়েরা পরিচিত ভাই আছে, আমরা নিয়ে আসে 8-10 হাজার টাকা করে সেল করে, জানি না কখন যখন ডলারের রেট যেমন থাকে এরকম। তো এই রিলটা যদি আমি বলি না যে আমার কথায় মানে একদম কনফিডেন্ট হয়ে বা ডিপেন্ড হয়ে এটা কিনে ফেলেন, আপনার পছন্দ আপনার মতো হইতে হবে, আমার পছন্দ আমার মতো। বাট আমি এই যে 500 টাকা থেকে ধরে 30-40-50 হাজার টাকা রিলের মধ্যে, মানে এই রিল যে কমফোর্ট দিয়েছে আমাকে, অন্য কোনো রিল আমাকে কমফোর্ট, এটা আসলে একটা ভালো রিল। মানে ডেফিনেটলি এই বাজেটে এরকম জিনিস পাওয়া, আসলে সনিক এই একটা জিনিস তৈরি করছে, এটা অনেক পছন্দের রিল। এটা যারে যে আমার এনে দিচ্ছিলাম, আমার অনেকদিন ওয়েট করছিলাম যে রিলটা ভাই আসলে আমাকে একটু জানাই। রিলটা আমি দেখছিলাম প্রথমে একজনের কাছে, দেখে আমার রিলটা মানে শেপের কারণে রিলটা পছন্দ হয়েছিল, পরে দেখে আনলাম, আনার পরে ব্যবহার করে দেখলো ভাই এটা তো আসলে অন্য জিনিস, এটা সেরা, এটা পারফরমেন্স, এটা মানে এটা সাউন্ড টাউন্ড সবকিছু মিলে শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এটা যে ফিলটা দেয় আপনাকে, একটা পিস হিটার মানে একটা মাছ হিটার করে, বা এটা যে কুলিং এর যে কমফোর্টটা দেয় কাস্টিং এ, এই মানে মানে এটা একটু ব্যাপার আছে। এটা এই রিলটা আমার এত পছন্দ, আমাকে একটু গাইড করে নি ভাই। আমি ব্যবহার করতে 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 মানে সব রিল কিনে কিনে ব্যবহার করতে করতে কিছু রিল আমার পছন্দের হয়েছে, অনেক অনেক পছন্দের এই রিলটা।
যাই হোক, এরপরে এই রিলগুলো সম্বন্ধে আমি একটু দামের ব্যাপারে রেঞ্জটা একটু আবার একটু মনে করাই দিই। 8 থেকে 10 হাজার টাকার মধ্যে পাবো রেডারেক্স আরএক্স। এটা 5-6 হাজার টাকা পেয়ে যাবে। ভালো রিল, অনেক স্ট্রং, বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলতে পারবেন এরকম অবস্থা, মানুষের না মাছের। এটা এটাও এরকমই 8-9 হাজার 10 হাজার টাকার মধ্যে বেশ ভালো রিল, মানে বাজেট অনুযায়ী চমৎকার রিল। এটা এখন 25 হাজার টাকা প্লাস মাইনাস ভালো রিল। আরো আছে রিল, আমি আপনাদেরকে দেখাবো। আমার 30-40 একটা রিল আছে আমার কাছে, প্রায় 56,000 টাকা দাম, দেখাবো পরে একসময়। হ্যাঁ, যাই হোক, এগুলা শখের জিনিস, শখের শেষ নাই, শখের আসলে কোনো ভ্যালু নাই, মানে এটা টাকা দিয়ে ভ্যালু করা যায় না। শখের সবে কিনে ফেলছি, কিনে ব্যবহার করে শিখছি। তো এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারোর যদি বাজেটে এইসব কাপড় নেওয়ার ইচ্ছা থাকে, এই রিলটা নিয়ে দেখতে মনে হবে যে হ্যাঁ, আসলে পয়সা ওষুধ ছিল না। টনিক এক্সট্রাক্টর প্রো 5000 সিরিজ। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। লম্বা ভিডিও দেখলে আসলে শিখতে হলে তো বা বুঝতে হলে বা মানে একটু দেখতে হবে। যদি এক্সপিরিয়েন্স, আমি যেটা কিনে এক্সপিরিয়েন্স করছি, এটা আপনারা একটু দেখে 10-15 মিনিট এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এই যা। আর বেশি লম্বা করি না। আপনারা যদি এরপরে এই রিলগুলো নিয়ে কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী, আমার যতটুকু আমার জ্ঞান ভান্ডারে আছে বা আমি যতটুকু বুঝি, হ্যাঁ, আমি ওটা আপনাদেরকে মানে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এতটুকুই। ধন্যবাদ সবাইকে এত দীর্ঘ সময় বসে বসে আমার ভিডিওটা দেখার জন্য। সাথে থাকবেন। সবাইকে হ্যাপি অ্যাংলিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।